এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। জয় তার, জয় জয় তার, জয় মা তার, জয় গুরু বামদেব। নমস্কার, আমি অনিকেশ বৈদ্য। আজকের কালীকথায় আপনাদেরকে যে দুটি ঘটনা শোনাতে চলেছি, সেই ঘটনাটি শুনবার আগে একটি বিশেষ ঘোষণা। কোনো রকম প্রাইভেসি আমি অ্যালাউ করব না, এবং এমনটি করলে আমি আইনে দ্বারস্থ হব। প্রাইভেসি একটি দণ্ডনীয় অপরাধ, এটি নিজেও করবেন না এবং অন্যকে করবার জন্য প্রশ্রয় দেবেন না বা সাপোর্ট করবেন না। আজকে যে ঘটনা দুটি বলতে চলেছি, সে দুটো ঘটনার মধ্যে একটি হলো বিধর্মীর ঘরে মা মনসা কীভাবে পুজো পেলেন, আর একটি হলো সাই বাবা কীভাবে নিজের পুজো জোগাড় করে নিলেন। তবে ঘটনা দুটি শুনবার আগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং আমার সঙ্গে থাকুন। তো প্রথমে যে ঘটনাটি বলবো তা হলো মা মনসার ঘটনা। এটি আমার মাসির কাছ থেকে শোনা, মায়ের কাছ থেকেও শোনা ঘটনাটি বলছি, শুনুন। এটি বহরমপুর সেগুড়ো স্কুল বা চালতিয়া, ঠিক সেইখানেই কিছুটা দূরে তখন বাঁশবাগান ছিল। আমার মায়ের বয়স তখন 5 বছর। সেই সময়কার ঘটনা, 5, 6, 7 বছরের সেই সময়কার ঘটনা। মা বলছেন, তো সেখানে এক ইসলাম ধর্মে একজনের বাড়িতে, তখন পাকা বাড়ি হয়নি, মাটির বাড়ি ছিল, বাঁশের চাঁচের বাড়ি ছিল। তো সেখানে বাঁশের খোলের মধ্যে একটা ব্যাঙের ছাতার মতন 5টা মুখ সমেত একটা সাপ বেরিয়েছিল। লোকে ওই বাড়ির মহিলা ঘর মুছছিলেন, মুছতে ভাবলেন কী বেরিয়েছে এটা, ব্যাঙের ছাতা বোধহয় হবে, এই ভেবে তিনি সেটাকে ভেঙে দিয়েছিলেন। তারপরে দেখলেন সাদা মতন ফেনা বেরোচ্ছে ওইটার থেকে। আবার পরে ওই ব্যাঙের ছাতাটা যেটাকে ভাবছে সেটা আবার পরে এরকম সাপের মতন আকৃতি নেয়। এরপর আবার গিয়ে ভেঙে দেয়, পরে আবার গিয়ে দেখে ওরকম হচ্ছে। এরপর কয়েকবার করার পর মা মনসা তাকে স্বপ্নাদেশ দেয় এবং তার হাত পা বেঁকিয়ে দেয়, বলে তুই যদি আমার পুজো না দিস তাহলে আমি তোকে এই অবস্থায় ফেলে রাখবো। তখন মহিলা বলে যে আমি তো বিধর্মী, ইসলাম ধর্মের মানুষ, আমাদের তো মূর্তি পুজো নেই, আমি কিভাবে মূর্তি পুজো করব। তো বলছে একজন আসবে, সে তোদের পুজোর বিধান সব শিখিয়ে দেবে। মা মনসার যে পুরোহিত ছিলেন, যে তপস্যা করে পেয়েছিলেন এই মা মনসাকে, সেই মা মনসাই তার কাছ থেকে চলে আসে এই ইসলাম ধর্মের বাড়িতে, দিয়ে সেই সাধু বা সেই ব্রাহ্মণটি স্বপ্নাদেশ পেয়ে সেই ইসলাম ধর্মের মানুষের বাড়িতে এসে উপস্থিত হন এবং বলে দেন, এই দেবীকে আপনি নকুনদানা এবং জল দেবেন, জল মিষ্টি যেমন পারেন তেমন করে পুজো দেবেন, দেখবেন আপনাদের আয় উন্নতি সব কিছু ঠিকঠাক চলছে। ঠিক তার কথা মতনই তারা সেইভাবেই পূজা অর্চনা করতে থাকে এবং ব্রাহ্মণ মানুষটি সেখানেই থাকে, সেখানে পূজা অর্চনা করে। আর যে বাড়ির সামনে করা হয় সে বাড়ি এখন বিরাট বড় অট্টালিকা হয়ে গেছে, লোকমুখে এটা আমি শুনেছি, এইটুকুই। এরপর যে ঘটনাটি বলছি সেই ঘটনাটা হলো আমাদের বহরমপুর ভাগীরথী নদীর তীরের একটি ঘটনা। এই গঙ্গার ধারে একটি বিরাট বড় বটগাছ ছিল। এই বটগাছটি প্রাকৃতিক দুর্যোগের কারণে পড়ে যায় এবং সেই বটগাছে গিয়ে একটি ছেলে, 12-10 এরকম বছর বয়সের একটি ছেলে গিয়ে বাথরুম করে, মূত্রত্যাগ করায় সেই বটগাছটি সোজা সাপটা একদম উঠে বসে যায় এবং তাকে ঝুলিয়ে দেয়। ছেলেটি খুবই কান্নাকাটি করে, ভয় পায়। এরপর তার বাড়ির গার্জেনরা আসে, নামাতে পারে না, সারা রাত ভোর ওরকমই থাকে। এরপর ওই বাড়ির লোককেই স্বপ্নাদেশ দেয় যে এই গাছটি এখানে থাকবে ঠিকই,
এখানে একটি মন্দির হবে, সেটা আমার মন্দির, আমি সাই বাবা, আমার মন্দিরটি এখানে প্রতিষ্ঠা কর, আর এই ছেলেটিকে ক্ষমা চাইতে বল। ঠিক যেমন কাজ তেমনই হয়, এবং আস্তে আস্তে এখন অনেক বড় মন্দির হয়েছে সেখানে, এবং প্রত্যেক বৃহস্পতিবার করে সেখানে ভোগ দেওয়া হয়, খিচুড়ি, পায়েস, এইগুলো। তো গল্প দুটি কেমন লাগলো বা ঘটনা দুটি কেমন লাগলো জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না। জয় তার, জয় জয় তার, জয় মা তারা, জয় গুরু বামদেব।